স্যাম্পল নিব তাই না? স্যাম্পল আপনি যে কোনো করতে পারেন, যে কোনো কাপড় দিয়ে করতে পারেন, সুতি নিতে পারেন, কেক নিতে পারেন, মাইক নিতে পারেন। আমি এখানে লাইস আছি, লাইস দিয়ে করবো। লাইস প্রথমে যখন আমি নেবো, মনে করি যে আমি একটা স্যাম্পল নিলাম, একটা পেটে এসে মনে করো আমি নিলাম। নিলাম এখানে আমি কি নিলাম, লাইস নিলাম। হ্যাঁ, লাইস নেওয়ার পরে প্রথমে কি দিব, 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন দিব? ডিকালারেশনের জন্য। এবং এই স্যাম্পলের মধ্যে যদি অন্য কোনো ময়লা কিন্তু যে কোনো একটা যদি থাকে সেটা ক্লিন হওয়ার জন্য এটা দিব। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড কতক্ষণ রাখবো? 30 মিনিট রাখবো। দিলাম 30 মিনিট রাখলাম। এখন 30 মিনিট রাখার পর যদি দেখেন যে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি কী করবেন, ড্রপার দিয়ে ফেলে দেবেন। আর যদি দেখেন যে তার আগেই সে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনি তাও ফেলে দিতে পারেন। এক সাইড থেকে ড্রপার আবার স্যাম্পলের উপরে ধরবেন না, তাহলে ড্রপারের স্যাম্পলে এক পাশে রাখবেন, যেন আপনার স্যাম্পলটা না আসে, আপনার বাকি জিনিসগুলো চলে আসে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের স্যাম্পল অনেকক্ষণ রাখলে কি ধরনের ক্ষতি হতে পারে? হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে আপনার তো স্যাম্পল অনেকক্ষণ রাখলে কি ধরনের ক্ষতি হতে পারে? আপনি অনেকক্ষণ রাখবেন কেন? আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ততক্ষণ রাখবেন। আপনি তো এটা এসে কালারটা ডিসকালার হইতে হইতে আপনার স্যাম্পলটাই নষ্ট হয়ে যাবে। দেখেন একদম শুকাই নেবেন। স্যাম্পল এই যে স্যাম্পল আছে। আপনার ঠান্ডার সময় ওরকম ভাবে ফেলবেন যে স্যাম্পল এরপর কি করবো, 10% পটাশিয়ামের কাজ শেষ। হ্যাঁ, এখন আমি কি করবো, কেন ডিশ ওয়াটার দিয়ে ওয়াশিং করবো না, পটাশিয়াম হাইড্রোক্সাইড যে গায়ে লেগে আছে এটা ক্লিন করতে হবে না। ক্লিন করার জন্য আপনার ডিশ ওয়াটারকে ইউজ করবেন আপনি 30 মিনিট। 30 মিনিট ইউজ করবেন কীভাবে, আপনি যখন 4 থেকে 5 বার ধোয়া মানে দিবেন আবার ফেলাবেন, এবার ফেলতে ফেলতে আপনার 30 মিনিট হয়ে যাবে। 4 থেকে 5 বার ধুইতেই হয়, বুঝছেন? এই যে আমি দিলাম, এভাবে আপনি দিবেন। দেওয়ার পরে ড্রপার দিয়ে আবার ফেলে দেবেন। স্যাম্পলটা এক পাশে রেখে ড্রপার দিয়ে ফেলে দেবেন। স্যাম্পল কি ওই কালো কালো ওই দুইটা ওই দেখা যায়? ও আচ্ছা, আমি তো দেওয়ানার হাতের কারণে দেখছিলাম। জি, ক্যাপশন দিবা ধরি স্যাম্পল আছে, ইনভিজিবল স্যাম্পল। এই যে এভাবে আবার আপনি দিবেন। আমি একবার দিলাম না, আরো 4 বার দিবেন, 5 বার দিবেন, দিয়ে আবার 30 মিনিট পার্থিব কথা বললাম, কারণ অনেকে উল্টা বুঝে। এই জন্য আমি একবার ফেললাম, আবার এভাবে দিবেন, এবার ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ হচ্ছে, ডিস্টিলেশনের কাজ হচ্ছে। এখন আমি করবো হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন করার জন্য প্রথমে কি নিব, 30% অ্যালকোহল দিয়ে শুরু করবো। 30% অ্যালকোহল দিয়ে শুরু করবো প্রথমে। দিলাম 30% অ্যালকোহল দিয়ে আপনার 15 মিনিট রেখে দিব। ধরলাম 15 মিনিট রাখছি, সেটা তো আছে, আবার আপনি সেই রিপিট করতেছেন। এই যে হ্যাঁ, এটাকে রাখবো কত, 15 মিনিট রাখবেন। 15 মিনিট আপনি যে কোনো বিষয় দিয়ে ঢেকে আপনি অন্য কাজ করতে পারেন। 15 মিনিট পরে এসে আপনি আবার ড্রপার দিয়ে একসাথে থেকে ফেলে দেবেন। 40 ডিগ্রি।
টিস্যু কালচারতে না কি 90 পর্যন্ত সবগুলা 1 মিনিট 15 মিনিট হ্যাঁ সবগুলো 15 মিনিট এভাবে আপনার এরপর দিবেন এবার 15 মিনিট রাখবেন 15 মিনিট হয়ে গেলে আচ্ছা 90 শেষ হয়ে গেল একদম সব 90 পর্যন্ত যাবেন 90 পর্যন্ত যাওয়ার পরে কি করবেন অ্যাবসলিউট অ্যালকোহল দিবেন 100% অ্যালকোহল এটা দিবেন এটা দিয়ে আপনি আধা ঘন্টা কি 1 ঘন্টা রাখবেন যদি আপনি আস্তে কাজ করতে না পারেন তাহলে আপনি দিয়ে একদিন না আপনি আস্তে কাজ করতে না পারলে আজকে 100 দিয়ে যাবেন আগামীকালকে এসে কি করবেন ওটা দিয়ে কাজ করতে পারবেন মনে করেন যে এটা তো আমি 100 ইস্যু করে রাখছি হ্যাঁ মনে করেন যে 100 দিয়ে দিলাম 100 দিলাম দিয়ে 1 ঘন্টা রাখলাম কি আধা ঘন্টা রাখলাম আধা ঘন্টা রাখার পর এনলিনে ওইটা দিয়ে দিব আমার ডিহাইড্রেশনের কাজ শেষ এখন হচ্ছে এনলিন এখান থেকে নিয়ে এনলিন বয়েলে দিয়ে দেবো কারণ তখন আমি ডিহাইড্রেশন করছি না এটা ফারফার হয়ে গেছে না কারণ বডিটা সফট করতে হবে না এই জন্য আমি এনলিন বয়েলে দিব যাতে অয়েলটা বডিটা সফট করে হ্যাঁ তো এটার মধ্যে আপনি আধা ঘন্টা দিয়ে দিবেন এখান থেকে তুলে একটু মোটা সোটা হয়েছে মনে হয় আচ্ছা এখন ওয়াইলিং করবেন মোটা ওটা আলাদা আলাদা কিন্তু মেল পয়সা মোবাইল সরে যেতেছে এটা যে ডিহাইড্রেশন করছে না এখান থেকে লাগবে না তেল আর পানি জিনিসটা হয় তেলের পানি মিক্স তো হ্যাঁ করতে হবে এই দিলাম ঠিক আছে দেওয়ার পরে আপনি হালকা করে এভাবে আমি তো অল্প নিচ্ছি এখানে তখন দেখার জন্য নেশা হয়নি এই যে মনে করেন আধা ঘন্টা আপনি রেখে দিলেন আধা ঘন্টা রেখে দিলেন হ্যাঁ রেখে দিয়ে আপনি ইসে করলেন এটা যেই পর্যন্ত নিচের দিকে ডুবে না তবে এই পর্যন্ত বুঝবেন না যে এটা আসলে তেলটা চুষছে কিনা হ্যাঁ সফট হয়েছে কিনা যখন দেখবেন এটা নিচে ডুবে গেছে তখন মনে করবেন যে এটা কাজ হয়ে গেছে এখন আমি সরাই নেব তো এলএনএ ওয়েল থেকে কী করবেন এলএনএ থেকে এলএনএ আপনি রাখতে পারবেন এলএনএ যদি আজকে কাজ না করতে পারেন 2 দিন 3 দিন রেখে আপনি রেখে দিয়ে যেতে পারবেন আর কি কিন্তু এর পরের বার যখন আসবেন তখন এখান থেকে তুলে জাইলিনে দেবেন জাইলিনের মোমেন্টের ওয়াশ এটা এত বেশি দেওয়া যাবে না তো আপনি দিলেন দিয়ে অন্য কাজ করলেন তাহলে কিন্তু হবে না নষ্ট হয়ে যাবে ঠিক আছে ওই জন্য এটার মধ্যে শুধু যা দিবেন যে আপনার যে বডির মধ্যে এক্সট্রা অয়েল আছে এক্সট্রা অয়েলটা যেন ক্লিন হয়ে যায় সেই জন্য জাইলিনে দেবেন তো এটার মধ্যে দিলাম দেওয়ার পর আপনি স্লাইড রেডি করবেন স্লাইড নিলেন এই যে কভার স্লিপ নিলেন আর এটা হচ্ছে আপনার কানাডা বালসাম হ্যাঁ আমি এটা যে ঢালার সুবিধার্থে এখান থেকে কানাডা বালসাম আমরা সংক্ষেপে ডিপিএক্স বলি আপনার পুরোটা নাম মুখস্থ করে নেবেন এটা বলবে হ্যাঁ আর এই যে এটা ছেড়ে নিন আমি যেটা দিচ্ছিলাম বুঝছেন এটা কিন্তু আপনি খালি হাতে কখনো ধরবেন না কিংবা যখন কাজ করতে যাবেন তখন খালি হাতে ব্যবহার করবেন গ্লাভস করবেন কারণ এটা যদি আপনার হাতে লেগে যায় সাথে সাথে পুরো যাবে যার কারণে এটা খুব সেন্সিটিভ জিনিস ওভাবে ইউজ করবেন আর এই যে জাইলিন একদম স্বচ্ছ পানির মতো এটার কত বেশি যে এটা হচ্ছে জাইলিন বুঝতে পারছেন তখন কী করবো এখন স্যাম্পলটাকে যে এখান থেকে নিয়ে যে জাইলিন দেবো দিয়ে মোমেন্টের ওয়াশ করবো যেন উপরে গায়ে যে এক্সট্রা অয়েল আছে এই অয়েলটা যেন ক্লিন হয়ে যায় নেওয়ার পরে এখান থেকে কী করবো এখান থেকে নিয়ে আপনার স্লাইডের উপরে দিয়ে দিবেন নিয়ে স্লাইডে সোজা করে বসাবেন বসাই দিবেন ঠিক আছে আপনাদের মাঝখান বরাবর বসাবেন যেন
দেবেন। তারপরে কি দিব, এটার উপরে কাঁচা বাদাম দিয়ে দিব। পরিমাণ মতো, ছোট হইলে অল্প দিবেন, একটু বড় হইলে একটু বড় বেশি দিবেন, না বেশি হয়নি। আবার এই যে যখন এটা দিলাম না, এটা খেয়াল করবেন যে এখানে কোনো বাবল আছে কিনা, আলাদা কোনো এক্সট্রা বাবল আছে কিনা। যদি এক্সট্রা বাবল থাকে, আপনি যখন যে কভার স্লিপ যদি দেন, তাহলে এই বাবলটা পরের দিন এসে দেখবেন কি ফাঙ্গাস হয়ে গেছে। যদি বাবল থাকে, তাহলে এই যে নিডেল দিয়ে আপনি এই দেখেন এখানে বাবল আছে কিন্তু, এই যে হাওয়া কিন্তু ঠিকই গেছে। এটাকে এভাবে আস্তে করে সরাই দিবেন, সরাই এখান থেকে সরে বাইরে বাইরে নিয়ে নেবেন, স্যাম্পলের কাছে যেন না থাকে, ঠিক আছে? এই যে না, এখন কী করবেন, এই কভার স্লিপটা এক পাশ থেকে এটা কোনো চাপ দিবেন না, চাপ দেওয়ার প্রয়োজন নাই, আপনি এক পাশ থেকে শুধু আলতোভাবে ছেড়ে দেবেন। এই যে দেখছেন, এই কিন্তু আমার অটোমেটিক মেটে লেগে গেছে। হ্যাঁ, এই কাপড় প্রয়োজন নাই, কাপড় করলে আপনার স্যাম্পল চলে যাবে আর স্লাইডটা নষ্ট হয়ে যাবে। আর যে ম্যাডাম বললো না যে সাইড দিয়ে যদি এক্সট্রা আপনি যখন রান্না করছেন দিবেন, আমি তো স্যাম্পল ছোটো দিছি, যার কারণে ডিফেক্সটা কম দিছি। এখন এটা যদি স্যাম্পল দিয়ে আর একটু বড় হইতো, তাহলে আমি আর একটু বেশি দিতাম, বেশি দিলে কী হতো, এই পাশ ছড়াইতো। তো কভার স্লিপটা দেওয়ার পরে আপনি এখন না, যখন দেখবেন যে হালকা একটু শুকাই গেছে, বেশি শুকায় নাই, তখন এটা কী করবেন, আপনার স্কার্ফটা দিয়ে এই পাশ কেটে সাইড দিয়ে কেটে আপনার সাইডটাকে সুন্দর করে নেবেন। বুঝতে পারছেন? এখন আমার হয়ে গেছে। এখন আমি কী করবো, এটা পরিষ্কার জায়গায় রেখে এরকম ফাঁকা একটা মানে যে কোনো একটা জিনিস দিয়ে ঢেকে রেখে দেবো, পরে শুকায় গেলে মাইক্রোস্কোপে দেখবেন। নেল পলিশ যদি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কাটার পরে যদি দেখেন যে আপনার কাটার পরে এখানে হাওয়া ঢোকার সম্ভাবনা আছে, তখন আপনি নেল পলিশ দিয়ে দেবেন। বুঝতে পারছেন? এখন আবার আপনি প্রথমে কি নিব, স্যাম্পল নেব। হ্যাঁ, মনে করেন এই যে স্যাম্পল নিলাম, স্যাম্পল নেওয়ার পরে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, 30 মিনিট রাখলাম আপনার এটা কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। তারপরে কি করবো, ডিশ ওয়াটার এটাকে ফেলে দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড ফেলে দিব। ফেলে দেওয়ার পরে ডিশ ওয়াটার দিয়ে 4 থেকে 5 বার ওয়াশ করবো। ওখানে আপনার 30 মিনিট সময় যাবে ওয়াশ করতে। হ্যাঁ, ওয়াশ করার পরে ডিহাইড্রেশন শুরু করবো হচ্ছে 30% অ্যালকোহল দিয়ে, 30% অ্যালকোহল দিয়ে 15 মিনিট রাখবো, তারপর 40, তারপর 50, এভাবে একদম 90 পর্যন্ত যাবো। 90 পর্যন্ত যাওয়ার পরে আপনার অ্যালকোহল দেবো। এই যে আপনি শুরু করছেন না, মাঝখানে ড্রপ দেবেন। মাঝখানে ড্রপ দিলে আপনার স্লাইড হবে না, আপনারা একদম ড্রপ দিতে পারবেন যে 100-এ যা ড্রপ দিতে পারবেন, এনি ওয়ার্ডে যা ড্রপ, ঠিক আছে? তা 100-এ যাওয়ার পরে আধা ঘন্টা কি 1 ঘন্টা রাখবো, ওখান থেকে তুলে এনি ওয়ার্ডে দেওয়ার পরে এখান থেকে তুলে জ্বালানি দেবো মোমেন্টারি ওয়াশের জন্য, যেন অল্প সময় শুধু উপরে এক্সট্রা যে ওয়েলটা আছে সেটা ক্লিন করার জন্য। তারপর সেটা নিয়ে কী করবো, স্লাইডের উপরে স্যাম্পলটা রাখবো, তারপর ডিপিক্স দিয়ে দেবো, তারপর আলতোভাবে কভার স্লিপটা এক পাশ থেকে ছেড়ে দেবো। তারপর একটা সুন্দর জায়গায় অন্য মানে ফাঁপা যে কোনো একটা জিনিস দিয়ে ঢেকে রাখবো, পরের দিন এসে মাইক্রোস্কোপে দেখবো। আচ্ছা, কভার স্লিপটা যদি ঠিকমতো মানে অ্যাটাচ না হয় তখন কি করব? অ্যাটাচ না হয় তখন এই যে জমার আগে গিয়ে আপনি যে আমি যেরকম একটু সরে গেছিল ওটাকে টাচ করে সরে গেছি, মাঝখানে এনে দিছি, আপনি এরকম করবেন নিডল দিয়ে কিংবা এইসব ব্রাশ দিয়ে আপনি সাইড দিয়ে সরে দেবেন। কাটার কথা বললেন যে কি কাটার কথা বললাম যে আপনি যখন অন্য কোনো স্যাম্পল দিয়ে স্লাইড তৈরি করবেন, তখন যদি কানাডা বেশি পড়ে যায়, তখন যদি এটা গড়ায় এদিকে দিকে চলে আসে, তখন এটা স্লাইডটা সুন্দর দিতে দিতে স্কার্পল দিয়ে কেটে দিবেন। বুঝতে পারছেন? সবাই বুঝছেন? সবাই ক্লিয়ার? বলতে পারবেন তো? এখানে ধরবে কিন্তু দেখতে না দিলেও ওই যে আপনার হয় এমনিতে নেই দিবে, ভাইবার সময়
দিয়ে দেয়। বুঝছেন? ওইটা হালকা করে কেটে বাদ দিয়ে দেবে। স্পেসিমেন কাটলে তো সিলেক্ট করা হয় না। মাউন্টে